বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। এই মুহূর্তে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষের একটা নির্দিষ্ট কেন্দ্র আন্দামানের এই হাবলক দ্বীপ, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটকদের দেখা মেলে। এখানে কতই না দ্রুতগামী সব জলযান দাঁড়িয়ে আছে। সকাল হলে পরেই হাজার হাজার পর্যটক এই সমস্ত জলযানের মাধ্যমে ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে একখানা মালবাহী জাহাজ যেটি থেকে চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিদিন তার আনাগোনা, এখন সে চলে যাবে, আবার কাল সকালে এসে উপস্থিত হবে। এভাবেই তার কর্ম শুরু হবে। গভীর সাগরের উদ্দেশ্যে জাহাজখানা যেমন চলে যাচ্ছে, ঠিক তেমনি সামনের এই সমস্ত দ্রুতগামী জলযান ছুটে যাবে কাল সকালে গভীর সাগরের উদ্দেশ্যে। তারই প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করে দিয়েছে। বিশালায়তন এই সাগরকে মানুষ জয় করে নিয়েছে এবং সাগরের বুক চিরে যখন এই সমস্ত জলযান ছুটে যায়, দেখা যায় কি অপরূপ সৌন্দর্য। প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক এখান থেকে ছুটে যায় সাগরের অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। ঢেউয়ের ছন্দে ছোট ছোট জলযানগুলিও যেন নৃত্য করে চলেছে। বিকালবেলা অস্তগামী সূর্যের এই দৃশ্য সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। একটু পরেই এই সূর্য অদৃশ্য হয়ে যাবে, তখন ধীরে ধীরে অন্ধকার এখানে ঘনিয়ে আসবে। তখনও পর্যটকরা এখানে এসে সাগরের অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করবে। লোকজন সবাই কাল সকালের জন্য তৈরি হচ্ছে। পর্যটকদের বয়ে নিয়ে যাবে সেই দূর থেকে দূরান্তে। পর্যটকরাও আনন্দের সাথে ভ্রমণ করে আসবে সাগরের গভীর থেকে গভীর অংশে।
জাহাজে বসেও লোকজন চেষ্টা করছে মাছ ধরবার। কেউ কেউ এই সমস্ত জল জানে গভীর সাগরে পাড়ি দেয় মাছ ধরবার জন্য। সাগরের গভীরে পড়ে আছে লক্ষ লক্ষ মাছ। মানুষ সেগুলিকে ধরবার জন্য নৌকায় কিংবা এই সমস্ত জল জানে চলে যায় গভীর সাগরের উদ্দেশ্যে। সাগর কিনারে ছোট নারকেল গাছেও সুন্দর নারকেল ধরে আছে। ঝাউ গাছটাও স্বমহিমা এখানে দাঁড়িয়ে আছে। সাগর কিনারে এমন অপরূপ দৃশ্য দেখার জন্য বোধহয় মানুষ ছুটে আসেন দূর থেকে দূরান্ত থেকে। সাগর থেকে যখন এই সমস্ত বোট ছুটে চলে তখন দেখা যায় যেন কোনো উড়ন্ত পাখি ঠিক সাগরের উপর থেকে উড়ে চলেছে। সামনে বহু পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে কোন সুদূর আকাশের দিকে। বিকাল বেলায় পাখিদের এই আনাগোনা এবং সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়। এই সমস্ত দৃশ্য দেখবার জন্যই এবং ক্যামেরাবন্দি করবার জন্যই কতই না পর্যটক এখানে এসে দাঁড়িয়ে পড়ে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। দ্রুতগামী এই সমস্ত বোটগুলি এখন বিশ্রামের জন্য দাঁড়িয়ে আছে। সকলেই আগামীকালের জন্য তৈরি হচ্ছে যে কিভাবে আগামীকাল তারা এই সমস্ত বোটে বোঝাই করে পর্যটকদের নিয়ে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। মালবাহী জাহাজ এখানে এসে দাঁড়িয়ে গেছে। জিনিসপত্র ওঠানামা করবার পরেই আবার সে চলে যাবে তার গন্তব্যের দিকে। বহু দূরে আকাশ সেখানে জমে আছে এক বিন্দু মেঘ এবং আকাশের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। এখানে শত শত পাখি মনের আনন্দে মাথার উপর থেকে উড়ে বেড়াচ্ছে। সাগর তার মৃদুমন্দ ঢেউ চারিদিকে বিতরণ করে চলেছে। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই আবদ্ধ হয়ে ঘরের মধ্যে বসে থাকে না। তারা দেশ থেকে দেশান্তরে সবসময়ের জন্য ঘুরে বেড়াতে পছন্দ করে। তাই তো প্রতিনিয়ত তারা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করে চলে। উঁচু উঁচু গাছ এখানে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে।
দূরে ফুল গাছটি অত্যন্ত সুন্দরভাবে এখানে শোভাবর্ধন করে চলেছে। ফুল গাছের এমন অপরূপ দৃশ্য সাগরের কিনারে অতুলনীয়ভাবে এখান থেকে দেখা যাচ্ছে। বহু পর্যটক এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করবারও চেষ্টা করছে। সেই সুদূর অতীতে 1955 সাল প্রথমবার মানুষ হাবলক দ্বীপে এসে বসতি স্থাপন করে। তারপর ধীরে ধীরে এই দ্বীপে প্রগতি শুরু হয়। আজ এখানে মস্ত বড় ভ্রমণ কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করবার উদ্দেশ্যে এই দ্বীপে এসে উপস্থিত হয় এবং কেবলমাত্র দ্বীপের ডাঙায় নয়, বেশিরভাগ পর্যটক ডাঙা এবং সাগরের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। তার জন্যই সামনে যে সমস্ত দ্রুতগামী বোট ওখানে দেখতে পাচ্ছি, হাজার হাজার পর্যটক সকাল হলেই তারা ছুটে যায় বিশাল সাগরের উদ্দেশ্যে, যে সাগরের মধ্যে লুকানো আছে এক অগাধ সৌন্দর্যের ডালি, যেখানে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। তারা সেখানে সন্তরণ করে সাগরের গভীরে লুকিয়ে থাকা যে সমস্ত সৌন্দর্য লুকানো রয়েছে, যা সাগরের উপর থেকে দেখা যায় না, তা দেখবার জন্য ডাইভার্সরা গভীর সাগরের মধ্যে তাদেরকে নিয়ে যায় এবং সাগরের গভীরে লুকানো সেই সমস্ত ভান্ডার তারা ক্যামেরাবন্দি করে নিয়ে আসে। এখানে নৌকা বোঝাই করে ভারী ভারী সব মালপত্র ওঠানামা করছে। নামানোর পরে গাড়ি বোঝাই করে নিয়ে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সমস্ত মালবাহী নৌকা প্রতিদিন তারা তাদের মালপত্র সংগ্রহ করে বয়ে নিয়ে আসে এখানে। সামনেই ভাসমান জেটি, যার উপর থেকে পর্যটকরা পৌঁছে যায় এই সমস্ত দ্রুতগামী বোটের উদ্দেশ্যে। এখান থেকেই তারা যাত্রা করে দূর থেকে দূরান্ত পর্যন্ত। এখান থেকে সাগরকে দেখা যাচ্ছে নিঝুম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে সাগরকে মনে হচ্ছে যেন কোনো খোলা মাঠ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মৃদুমন্দ ঢেউ সাগরের উপস্থিতিকে জানান দিয়ে যাচ্ছে। যদি এই মৃদুমন্দ ঢেউ না থাকতো, মনে হতো
বিশাল আয়তন এই মাঠ, এখানে নিঝুম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃদুমন্দ ঢেউ জানিয়ে দিচ্ছে এ কোনো মাঠ নয়, এ বিশাল আয়তন সাগর। লোকজন ভারী ভারী সব লোহার পাইপ নিচে নামানোর চেষ্টা করছে। কুকুরগুলো আনন্দের সাথে বালুকা রাশির উপরে খেলা করে চলেছে। তারাও যেন পর্যটকদের সঙ্গী হবার চেষ্টা করছে। তারা তাদের এলাকা দখল করবার চেষ্টা করছে। বাইরে থেকে আগত কোনো কুকুর এখানে প্রবেশ করলেই সকলেই তারা রুখে দাঁড়াচ্ছে। তারা আনন্দের সাথে এখানে বিচরণ করে চলেছে। পর্যটকরাও তাদের ভ্রমণ শেষ করে ডাঙায় নামার চেষ্টা করছে। সমস্ত পর্যটক বৈকাল বেলায় সাগর পরিভ্রমণ করে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সাগর ভ্রমণের আনন্দের যেন কোনো শেষ নেই। বারবার এই জন্য পর্যটকরা ছুটে যায় গভীর সাগরের উদ্দেশ্যে। সেখানে পরিভ্রমণ করবার জন্য তারা যেন বারবার নতুন করে নতুন রূপ দেখতে পায়। বৈকালের পড়ন্ত বেলায় সূর্যের রশ্মি সাগরের উপরে পতিত হয়ে হলুদ আভা ধারণ করে দিয়েছে। এখানে এও যেন এক সৌন্দর্যের ডালি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে সামান্য একটা রামধনুর মতো দেখা যাচ্ছে। পড়ন্ত বেলার আকাশের দৃশ্য সুন্দর থেকে সুন্দরভাবে এখান থেকে দৃশ্যমান হচ্ছে, এবং জলের মধ্যে পতিত হয়েও সেই দৃশ্য যেন আরো বর্ধিত হয়ে যাচ্ছে। পর্যটকরাও জেটের উপরে দাঁড়িয়ে এমন অপরূপ দৃশ্যকে
আনন্দের সাথে অনুভব করে চলেছে। কেউ কেউ ক্যামেরা বন্দি করবারও চেষ্টা করছে। সাগরের দিকে তাকালেই দেখা যায় ছোট ছোট মাছ খেলা করে বেড়াচ্ছে। সাগরের এমন বিরল সৌন্দর্য অভিভূত হয়ে যখন পর্যটকরা ধীরে ধীরে কিনারার দিকে এগিয়ে আসে, তাদের হৃদয় যেন আনন্দের সাথে নেচে ওঠে। সাগর কিনারের এমন অপরূপ সুন্দর ফুলের গাছ চারিদিকে আমোদিত করে দেয়। এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতেই বোধ হয় লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্তে এসে হাজির হয় এবং আনন্দের সাথে তারা দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্ত পরিভ্রমণ করে চলে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ ভ্রমণের এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ এখানেই শেষ করছি। আপনার মতামত অবশ্যই জানাবেন, যার মাধ্যমে আগামী দিনের ভিডিও তৈরি করতে সহযোগিতা পেতে পারি। তাই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।